আমরা গরম দিয়ে টেবিল চেয়ার ভাঙার জন্য আসি না, আমরা আসি মানুষকে হেদায়েতের সঠিক কথা বলার জন্য। কারণ হেদায়েত তার আমি নিজে হাতে করে নিয়ে আসি না, হেদায়েত কার আছে? কিন্তু আপনার মন থাকা লাগবে। আপনার যদি মন থাকে তাহলে আল্লাহ আপনাকে হেদায়েত দিলেও দিতে পারে। সূরা বাকারা না? ঠিক আছে, জবান খুলে আপনি সূরা বাকারায় পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সাদাকাল্লাহুল আযীম। আমি এই পর্যন্ত পড়েছিলাম। এই আয়াতটা যত বড় তার 4 ভাগের 1 ভাগ পড়লাম। আপনি কি বলছেন? কথা বুঝতেছেন? এই আয়াতটা যত বড় তার 4 ভাগের 1 ভাগ পড়েছি। এখন এরকম 3 ভাগ আছে, সবগুলো বলতে গেলে 1 ঘন্টার পরে ঘন্টা সময়ের ভেতরে এসে যাবে। আমরা এই পর্যন্ত তাফসীর করব ইনশাআল্লাহ। কোন আয়াত থেকে কথা শুনতে হলে আমার যারা শ্রোতা মনে আছে কয়টা বিষয় লক্ষ্য করা লাগে? 5টা। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে অর্থ, 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট, 4 নম্বরে বাস্তব ব্যাখ্যা, 5 নম্বরে ওর মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। এই 5টা বিষয় অল্প সময় হলেও আমরা নিয়ে যেতে চাই। রাজি আছেন তো? জবান খুলে যারা পড়লেন প্রত্যেকটা অক্ষরে আপনার আমলনামায় অলরেডি 10টা করে নেকি আল্লাহ লিখে দিয়ে দিয়েছে। আরেকবার পড়েন তো। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন ওয়া মানে এবং ইদা মানে যখন কিলা মানে বলা হয়, লাহুম মানে তাদেরকে, তাদের জন্য, আমিনু তোমরা ঈমান আনো, কামা যেমন করে, আমানান নাস মানুষেরা ঈমান এনেছে। ওই জামানায় বিশ্ব নবীর কাছে যারা ঈমান এনেছিল অধিকাংশ গুলো প্রাথমিক অবস্থায় গরিব মানুষ। কি মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিলেন, হে নবী আপনি এই আরব জাহানে যারা আছে মক্কার মানুষদেরকে বলেন যে তোমরা ঈমান আনো। কাদের মতো? কামা আমানান নাস মানুষের মতো। কার মতো? বিশ্ব নবী যদি এখন বেঁচে থাকতেন আর এই ঝিনাইদহ জেলার এই বিষয়খালীর এই জায়গায় এসে যদি বলতেন, হে আমার উম্মতেরা তোমরা ঈমান আনো মানুষের মতো, আপনি হয়তো প্রশ্ন করতেন, হে নবী আমি কি মানুষ না? তাহলে ঈমান আনতে হবে কার মতো? আমরা কি আমরা মানুষ কিনা এবার আপনি প্রমাণ পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনের 179 নাম্বার আয়াতের মাঝের অংশে জানিয়েছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেন যাদের কলব আছে, হৃদয় আছে, মন আছে, কমন সেন্স আছে, বিবেক আছে, কিন্তু বিবেকটা কাজে লাগে না। যারা দেখে, দেখার পরেও না দেখার ভান করে থাকে, যারা শোনে সত্য মিথ্যা শোনার পরেও না শোনার ভান করে থাকে, আল্লাহ বলেন এগুলো মানুষ না, এগুলো উলাইকা কালানাম, এগুলো জানোয়ার, এগুলো আরো জোরে। এ পর্যন্ত আল্লাহ শেষ করেননি, কারণ নিকৃষ্ট এই পৃথিবীতে জানোয়ারের তালিকায় আছে শূকর আর কুকুর। বলেন না কেন? অথচ আমি হাদিসে পেয়েছি কুকুরের ভেতরেও 10টা গুণ আছে। কোন মানুষ যদি এই 10টা গুণের একটা গুণ অর্জন করতে পারে সে নিছক আল্লাহর জান্নাতি। কুকুরের প্রথম গুণ হচ্ছে সে তার মালিককে ভোলে না। আপনি সারা দিন সারা রাত কি খাবার তাকে দেন, যেগুলো খেতে পারেন না, হাড় চাবাতে চাবাতে পারছে না, তারপরেও ছাড়ে না। কুকুর বসে বসে চিন্তা করে, আল্লাহ এ কি মানুষ না কলেরা?
পারে না, ছাড়েও না, আমার দেবে তো দেয়ও না। শেষ পর্যন্ত দেখে যে দাঁত ভেঙে যাবে, পারা যাচ্ছে না, তখন ময়লার স্তূপের ভেতরে ছুড়ে মেরে বলে যা, আল্লাহ রাস্তা দিয়ে দিল। কুকুর ওই ছায়ের ভেতর থেকে তুলে খায়, কি ওটা খেয়ে ডাক দিয়ে বলে মালিক তুমি আমাকে আমেরিকার প্লেটে দাওনি, তুমি আমাকে শরীফ মেলা মাইনে দাওনি, বিআরবি কেবলের প্লেটে আমাকে দাওনি, কোনো অসুবিধা নেই। যে হাড়টা আমাকে দিয়েছো যদিও মাংস ছিল না, শুকনা হাড়, এইটা খেয়ে সারা রাত তোমার মতো মালিককে আমি পাহারা দেব। একটা কুকুর একটা হাড় খেয়ে যদি 12টা ঘন্টা রাতের বেলা আপনাকে পাহারা দিতে পারে, আপনার যিনি মালিক, আপনি নেই থেকে আজকে আপনাকে শরীফুল বানিয়েছে। কি 60 বছর আগে এই লোকটার নাম ছিল দুনিয়ায়, কেউ বলতো যে শরীফুল নামে একজন মোল্লা টাকায় আছে না, আর 60 বছর পরে হয়তো কেউ ওনার নাম নেবেও না। নেই থেকে শুরু করে এ পর্যন্ত তোরে বানালাম, তোরে আমি 5 বার দিনে রাতে ডাক দেই মুয়াজ্জিনকে দিয়ে, তুই আমার ডাকে সাড়া না দিয়ে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকিস, তুই তো কুকুরের চাইতেও খারাপ। এখানে আয়াতের শেষের শব্দ হচ্ছে বালহুম আদল, কুকুর তো ভালো, কুকুরের চাইতে এই লোকটা আল্লাহর কাছে নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের এই কঠিন ময়দানে মানুষকে আল্লাহ যখন ডাকবেন, সর্বপ্রথম ডাকবেন কিন্তু একা একা। কয়জন করি? হ্যাঁ, একজন। আকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নাম্বার আয়াত আল্লাহ জানিয়েছেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে ডাক দেওয়া হবে একা একা। অনেকে বলেন আমি পীরের সাথে উঠবো, কোথায় পেয়েছেন? আপনার পীর সাথে থাকবে না, এখানে নেই। এটা বিচারের প্রথম স্টেপ। সর্বপ্রথম আল্লাহ যে বিচার করবে আপনাকে একা ডাক দেবে, সামনে দাঁড় করিয়ে বলবে বান্দা তোর একটা জীবন দিয়েছিলাম 70 বছরের, বল তো কি করে কাটালি। ঝিনাইদহবাসী আমি নিজে সহ প্রত্যেককেই জিজ্ঞাসা করেন তো আপনার এই 70 বছর আপনি কি করে কাটালেন, বলতে পারবেন না? আপনি তো শেষ জীবন নষ্ট করে ফেলেছেন। যদি জিজ্ঞাসা করে বান্দা যৌবন দিয়েছিলাম একটা 15 থেকে 45, এই যৌবনটা কি করে কাটালি বল দেখি, আপনি তো বলার মতো কায়দা রাখেননি। কাবা শরীফ যারা তাওয়াফ করে, এই যে হাজী সাহেব বসে আছে, ষষ্ঠ চক্করে দেখলাম মানুষ একটা দোয়া পড়ছে, ওই সময় আমিও পড়েছিলাম কিন্তু বুঝি নাই, এখন টের পাচ্ছি কি বলেছিলাম। কাবা সামনে নিয়ে বলা হচ্ছে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফীমা বাইনি ওয়া বাইনিকা। হে আমার মালিক, আমি তোমার গোলাম, তুমি মালিক আর আমি গোলাম, আমাদের দুইজনের ভেতর অনেক দেনা পাওনা আছে, অনেক। আমি গোলাম হিসাবে তোমার কাছে অনেক কিছু পাবো, তুমি সব আমাকে দিয়ে দিয়েছো। তুমি আমাকে জায়গা দিয়েছো, জমি দিয়েছো, ছেলে দিয়েছো, মেয়ে দিয়েছো, চাকরি দিয়েছো, ক্ষমতা দিয়েছো, কিচ্ছু ছিল না, আমি গোলাম, এজন্য তুমি আমারে সব দিয়েছো। কিন্তু আমার প্রতি তোমার মতো মালিকেরও অনেক পাওনা বাকি আছে, আমি তো তোমাকে একটা পাওনাও মিটিয়ে দিতে পারি না। তুমি যে আমার কাছে কিছু পাবে, আমি তো কিছুই দিতে পারলাম না। তুমি যদি বলো আমির হামজা বলো দেখি তো যৌবনটা কি করে কাটালি, আল্লাহ আমি তো জবাব দেওয়ার মতো কায়দা রাখি নাই, কারণ আমার যৌবন আমি নষ্ট করে ফেলেছি, আমি বিক্রি করে ফেলেছি। কথা বলছেন না? কারো দিকে না নিজের দিকে তাকিয়ে এখন ভাবেন আপনাকে জবাব দেওয়ার মতো, আপনি হারিয়ে ফেলেছেন যোগ্যতা। কিয়ামতে কিন্তু কেউ কারো হিসাব দিয়ে দেবে না, প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড় করিয়ে এগুলো জিজ্ঞাসা করবে, তারপরে অন্য কিছু। আপনি এখন ভাবেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, একটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারছেন না, এখন আপনি নিজেই বলেন আপনার সাথে কি করা উচিত, বলেন। আপনার বোঝা যে অন্য কেউ নেবে না, তার প্রমাণ কি? এই চামড়া। বিজ্ঞান জানিয়েছে শরীরের ভেতরে ৯৭৬৮ প্রকার চামড়া আছে, কিন্তু আশ্চর্যের বিষয় কোন চামড়া কোন জায়গার চামড়ার সাথে মেলে না।
আমার চামড়া এ ভাইয়ের চামড়া যদিও মনে হচ্ছে একরকম, কিন্তু না, আমার চামড়া যদি কেটে যায় ওনার চামড়া এনে লাগিয়ে দেবেন, কিয়ামতের আগে লাগবে না। আমার চামড়া যদি ভালো বানাতে হয় আমার শরীরের কোন চামড়া কেটে এখানে লাগানো লাগবে। কথা বুঝতেছে? কেন দিয়েছেন আল্লাহ সিকিউরিটি লক? এটা এই কারণে দিয়েছে, বান্দা তোর চামড়া এর সাথে মেলে না, আর কিয়ামতে তোর বোঝাও বহন করে নিয়ে যাবে, ও তোরে বোঝায় আর তুই বুঝিস। কত পীর ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে মুরিদদেরকে, কোনো চিন্তা নেই, আমি আছি। এইটা যারা বলবে ওরা ভণ্ড, আর যারা বিশ্বাস করবে ওরা পাগল। এখানে এরকম পাগল নেই, রাত ধরেন তো ওই পাওয়া যায় একদম পাগল আছে। না, আমি হাসির খোরাকি দেয়নি, চিন্তার খোরাকি দিয়েছি। কারো উপরে ভরসা করা এখন থেকে আর চলবে না, যা ভরসা নিজের আমলের প্রতি। কথা মনে থাকবে, আমল আপনি অল্প করেন, বেশি করার দরকার নেই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনি যদি আমলটা সঠিক করতে পারেন ইখলাসের সাথে, অল্প আমল করলে আপনাকে নাজাত দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট বানিয়ে দেবে। ওই পাহাড় পরিমাণ ইবাদত বন্দেগী করে দেখা যাচ্ছে সবই শিরক আর বেদাত দিয়ে ভরা, ও পুরাটাই আকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। আল্লাহ বলেন শিরক মিশ্রিত কোন আমল যদি আমার কাছে কেউ নিয়ে আসে, ধুলি কণার মতো ওর মুখের উপর নিক্ষেপ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং একা একা যেহেতু ওঠা লাগবে, একটু খেয়াল করে দুনিয়া থেকে বিদায় নিন। আমি সহ যারা এসেছি এই খেয়ালটা যেন আল্লাহ আমাদেরকে জন্মিয়ে দেন। সব সময় তিনটা সেন্স খোলা রাখবেন। কয়টা বলেন? প্রথম নম্বরে আল্লাহ আমাকে দেখতেছে, না দেখছে না? 2 নম্বরে ফেরেশতারা লিখতেছে। আপনি কি বলেন আর মনের ভেতরে কি ও কিছু কি মারে, ওইটাও ফেরেশতারা লেখে। 3 নম্বরে মৃত্যু আসতেছে, নামারও চলে এসেছে, না মৃত্যু আসতেছে। এখন এই আশাটা হয়তো 10 বছর, 5 বছর, 1 বছর, 1 মিনিট, 1 সেকেন্ড হতে পারে। এই তিনটা সেন্স যদি কালো খোলা থাকে, ওর দ্বারা পিটিয়েও অন্যায় করা সম্ভব না। বলুন, প্রশাসনের অনেক মানুষ ঘুষ খায়, আমরা শুনি, দেখিও কি এরা যদি এই তিনটা সেন্স খোলা রাখে, শুধু যারা এই কনস্টেবল এরা ঘুষ খেলে দোষ এদের হয়। এরা কয় টাকা খায়? গাড়ি থামিয়ে নাই 200 টাকা। কিন্তু যে মানুষকে এই 200 টাকা গুছিয়ে গুছিয়ে 10,000 টাকা মাসে মাসে দেওয়া লাগে, দোষ তো ওই ডাকাতের। ডাকাতের চাইতে বড় কিছু বলা দরকার। আমি আজকে একটা হিসাব বের করেছি, বাংলাদেশে 1734 জন মানুষ মেন দায়িত্বে আছে, তার 350 জন এমপি, 52 জন মন্ত্রী, 64 জন সচিব, 64 জন ডিসি, 64 জন এসপি, 490 জন টিওনো, 650 জন ওসি। এই 1734 জন যদি এই দেশে ওমরের মতো দায়িত্ব পালন করে, ছোট্ট এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ জান্নাত হয়ে যাবে, আর কারো লাগবে না। কিন্তু এদের মন নেই, কি এদের অবস্থায় খারাপ। আর আমরা যত দোষ দেই এদের নিচে যারা আছে তাদের। এই অস্ত্র ঘাড়ে করে যে পুলিশ সদস্য ঘরছে, ওর কি দোষ? ও কয় টাকা ঘুষ খেতে পারে, আর ওর ঘুষ দেবেই কি? খুব বেশি হলো মোটরসাইকেলে কাগজ নেই, 100 টাকা দিলে ছেড়ে যায়, এতটুকু। কিন্তু যেই লোকটা কলমের খোসা দিয়ে ডিসি অফিসে, এসপি অফিসে, টিওনো অফিসে বসে 1 সেকেন্ডে 2 কোটি টাকা মেরে দেয়, এ তো কিয়ামত পর্যন্ত চাকরি করলেও হবে না। এক কথা বলে না কেন? রাগ করলেন না? আপনাকে বলছি, এ পুলিশ সদস্যের কোনো দোষ নেই, আপনাকে বলছি। আপনার জবাবটা আরো বেশি দেওয়া লাগবে। কি কথা বলেন না কেন? আর 25 মিনিট পরে একটা দিবস শুরু হবে, কি 31 তারিখ। এটা পালন করার জন্য অনেকে 1 বছর টাকা গুছিয়ে রাখে, বিউটিকে ফুল কিনে দেবে। আপনি কিনে রেখেছেন কারা? হাত তোলেন তো। এখানে ওইরকম মানুষ আসে না, আমি জানি। ওরা পালন করার জন্য অলরেডি কার্যক্রম শুরু করে দিয়েছে, শুধু হিসাব করছে আর 25 মিনিট, আর 25 মিনিট।
ভ্যালেন্টাইন ডে বলেন, পয়লা বৈশাখ বলেন, জানুয়ারির 5 তারিখ বলেন, এগুলো পালন করা খ্রিস্টানদের আর হিন্দুদের কালচার। একটা হাদিস পড়েছিলাম, মনে আছে কি? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য গ্রহণ করবে কিয়ামতের দিন আল্লাহ তাকে তার সাথে হাসর করাবে। আপনি কি চান হিন্দুর সাথে হাসর উঠতে, খ্রিস্টানের সাথে? সুতরাং এই দিবসটা তারা আবিষ্কার করেছে ইংল্যান্ড থেকে। এই ভ্যালেন্টাইন ডে যেটা বিশ্ব ভালোবাসা, বিশ্ব বেহায়া দিবসটা আমদানি করেছিল বাংলাদেশে খ্রিস্টানদের দেশ থেকে শফিক রেহমান। কি? সুতরাং আপনাকে সাবধান করছি, এই দিবসগুলো আমাদের জন্য না। যদি কেউ পালন করতে চায় করুক, ও জাহান্নামে যাচ্ছে যাক, আপনি নিজেকে সতর্ক করেন। আপনার মেয়েকে আপনি এই দিবস পালন করতে গিয়ে জাহান্নামী নিজে বানাবেন না, নিজেও যাবেন না। একটু শক্ত হয়ে যান, একটু শক্ত হন। দরকার এরকম বউ না থাকে, না থাক, আপনাকে আমি আরেকটা বিয়ে দেব। খুব খুশি। বিয়ে করেন হবে, বিয়ে হবে। আমার বন্ধুরা, আমরা তাফসীরে প্রবেশ করছি এবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষ হিসাবে যখন বিচার করবেন, আপনি যদি মানুষের তালিকায় না পড়েন, যে 3টি ইন্দ্রিয় শক্তির কথা আমি বললাম, বিবেক আছে কাজে লাগায় না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, এই 3টি ইন্দ্রিয় শক্তি কিন্তু গরু ছাগলেরও আছে, কিন্তু ওরা কাজে লাগাতে পারে না। গরুর কলম আছে না, কিন্তু বিবেক তাদের কাজে লাগে। তাদের বিবেক কাজে লাগে না, এই জন্য মা কোনটা বন কোনটা ওরা চেনে না। এই পৃথিবীতে আজও যারা মা কোনটা বন কোনটা চেনে না, ওরাও এক প্রকার গরু। আজকে চাঁপাইনবাবগঞ্জে আজকের এই দিনে আপন ভাই আর বোন দুইজন বিয়ে করিস। কুকুরের চাইতে নিকৃষ্ট বলা লাগবে না? কুকুর শ্রীগাল গরু যেমন নিজের মা বোন চেনে না, ওরাও চিনছে না নিজের ভাই বোন বিয়ে করে, সেটা মেনে নেওয়া যায়? কোথায় যাচ্ছে দেশটা? হিউম্যান মিল্ক ব্যাংক নামে একটা ব্যাংক তৈরি করেছে ঢাকা মাতোয়াইলে। সারা বাংলাদেশে এটা নাকি এনজিওরা ছড়িয়ে দেবে। যে সমস্ত মেয়েদের স্তনে মিল্ক বেশি, দুধ বেশি, ওগুলো দহন করে ওই ব্যাংকে জমা দেওয়া লাগে। আর যাদের সন্তানের দুধ একটু কম হয়, তারা ওখান থেকে দুধ নিয়ে সন্তানকে পান করায়। এটা অন্যান্য দেশে আমি গিয়ে দেখেছি। এটা চালু করছে এনজিওরা। এদের উদ্দেশ্য আছে একেবারে সরাসরি তো মুসলমানকে জারজ মানানো সম্ভব না। দুধ ভাই বোন বিয়ে করা হারাম। দুধ ভাই বোন বিয়ে করা বলেন না কেন? এই কাজ করার মাধ্যমে আগামী 20 বছরের ভেতরে এই যে এখান থেকে কে কখন দুধ নিচ্ছে অত হিসাব কে রাখে? এই দুধ নিতে 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 দেখা যাচ্ছে অনেকেই দুধ ভাই বোন অজান্তেই হয়ে গেছে। 20 বছর পরে যদি ওদের জন্য বিয়ে হয়, তাহলে জায়েজ না হারাম? আর হারাম বিয়ের মাধ্যমে যে সন্তান আসবে ওইটা জারজ। তাহলে আগামী 20 বছরে এই দেশটা জারজ দিয়ে ভরে ফেলার একটা ফন্দি চলছে। এগুলো মানুষের তালিকায় আর নেই। আপনি যে বললেন আমরা মানুষ না, না, যার বিবেক আছে কাজে লাগে না। আপনার বিবেক থাকলে আপনি কোনোদিন মানুষের অধিকার নষ্ট করতে পারেন না। বলেন, আপনার বিবেক না থাকার কারণে আজ হাজারো মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত। আসতে বলেন, কথা বলা এটা আমার গণতান্ত্রিক অধিকার। এই অধিকার যারা হরণ করে নিয়েছেন, অবশ্যই আপনার বিবেক নেই। আমি আর নিচে নামলাম না, না নেমে আমি মায়ের খাই, এমনি ঝামেলা আছে। 2 নম্বরে আপনি কত কিছু দেখতে পাচ্ছেন পেপার পত্রিকায়, টিভির পর্দায়, কিন্তু দেখার পরেও শুধু নিজের দলের লোক তখন বলেন না ঠিক আছে। এই যে যারা দেখার পরেও না দেখার ভান করে, যারা শোনে শোনার পরেও না শোনার ভান করে থাকে, আল্লাহ বলেন এগুলো মানুষ বলা যাবে না, এগুলো চতুষ্পদ জানোয়ার। বালহুম আদাল, বরং তার চাইতে আমি আল্লাহর কাছে নিকৃষ্ট। এবার আপনি বলেন তো, বাংলাদেশে এরকম 3টি ইন্দ্রিয় শক্তি কাজে লাগায় না, এ মানুষের সংখ্যা নেই, এখানে নেই।
কে আছেন আপনি নিজেই টের পাচ্ছেন। আল্লাহ এই জন্য আয়াতটা দিয়েছে, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। হে নবী, মানুষদেরকে আপনি বলেন তোমরা ঈমান আনো মানুষের মতো। কার মতো? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তারা সাহাবীরা। কারা? এখানে আল্লাহ তাফসিরে আমি দেখলাম সাহাবীদেরকে আল্লাহ নিজে ইন্ডিকেট করেছেন যে ঈমান যদি আনতে চাও সাহাবীদের মতো আনো। এখন সাহাবীদের ঈমান কেমন ছিল? সূরা ফাতিহা 26 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের শেষ নাম্বার উপর 29 নাম্বার আয়াতে আল্লাহ বর্ণনা দিচ্ছেন, ঈমান যদি আনতে চাও এইভাবে আনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا إلى آخر آية। একটু খেয়াল করে শুনবেন, অল্প সময় শুনেন, মন দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। পৃথিবীর কেউ যদি আপনাকে স্বীকার না করে কোনো অসুবিধা নেই, আমি আল্লাহর নির্দেশ সাক্ষী দিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই দেশে ৯৬ ভাগ আমরা ওই রাসূলের উম্মত। কয়েকটা নাস্তিক আর মুরতাদ উল্টা পাল্টা চিল্লায়, ও মনে করে নবীজির বিরুদ্ধে গালি দিতে পারলে ফোকাস হওয়া যাবে। দেন এমন আমরা ধৈর্য ধারণ করে আছি। আমার বাবাকে গালি দেন, আমি কিছু মনেই করব না। আমার দাদারে গালি দেন, অসুবিধা নেই। এখন যদি আপনি আমার দাদা আমার চাচার নাম ধরে ধরে গালি দেন, আমি আরো বলবো গালি দেন। কারণ আমার দাদা পরপর 2 বার চেয়ারম্যান হয়েছে বিনা ভোটে, আমার চাচা 3 বার চেয়ারম্যান বিনা ভোটে। দেন আপনি গালি দেন। আমার চাচা এখন নিজেই বলে আমি অটো চেয়ারম্যান, শুধু দাঁড়াবো পাস করে যাবো। আপনি এরকম মানুষকে গালি দিলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু বিশ্ব নবীকে আপনি ধর্ষক বলবেন, এটা তো মেনে নেওয়া যায় না। এটা মেনে নেওয়া যায়? এই দেশে নবীর উম্মত আমরা ৯৬ ভাগ। যারা দায়িত্বে আছেন তাদের কাছে এই মাহফিল থেকে আহ্বান জানাচ্ছি, যারা নবীজির বিরুদ্ধে উল্টা পাল্টা বক্তব্য দেবে তাদের জনসম্মুখে ফাঁসি দেওয়া লাগবে। এ দাবিতে আছেন কারা দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, এই আওয়াজ হয়তো যারা দায়িত্বে আছে তাদের কান পর্যন্ত যাবে না, কারণ তারা এগুলো শোনে না, কিন্তু আরশ পর্যন্ত চলে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে একটা ব্যাঙ থাকার কারণে যদি তার পোশাক পাক হয়ে যায়, আমরা এই সিনাইদার ময়দান থেকে আরশের মালিককে যদি জানালাম যে আমরা নবীর পক্ষে আছি, অবশ্যই আওয়াজ আরশে চলে গেছে। বলেন না জানি এই ছোট্ট আমলের কারণেও কিয়ামতে নবী আমার জন্য সুপারিশ করলেও করতে পারে, যে একটা রিস্ক নিয়ে আমার পক্ষে ছিল। কি আজকে রিস্ক না? বড় রিস্ক হয়ে গেছে এখন। আল্লাহ তাআলা বলেন আমি এটা এখন সাক্ষী দিয়েছি, ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, ওয়া মানে এবং আল্লাযিনা মানে যারা, মা মানে সঙ্গে, হু মানে আপনার। হে নবী আপনার সঙ্গে সাথে যারা হবে, সাহাবী যারা হবে, আপনার সাথে যারা ঈমান আনবে তাদের 5টা গুণ থাকবে। কয়টা? আরো জোরে। 1 নম্বরে তাদের গুণ হবে আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফের মুশরিকদের প্রতি ভয়ঙ্কর হবে। কাফের মুশরিকদের প্রতি ভয়ঙ্কর মানে তাদের অনুষ্ঠানের প্রতি ভয়ঙ্কর হওয়া লাগবে। এই যে আজকে আর মাত্র 16 মিনিট পরে যে দিবসটা আরম্ভ হবে, এটা যেহেতু খ্রিস্টানদের আনিত দিবস, আমরা এর প্রতি কঠোর হব, পালন করব না। এই সিদ্ধান্ত নিতে পারি না। আমি আসার সময় দেখলাম মোবাইলে মেসেজ আসতেছে হ্যাপি নিউ ইয়ার। এখানে খ্রিস্টান দেখছে না, সবই দেখছে। কারা? বলেন না কেন? তার মানে এটা পালন করার জন্য শ্বাস শ্বাস রব চলছে। আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফার,
কাফের মুশরিকদের যে অনুষ্ঠান তার উপর তোর কঠোর হওয়া লাগবে যদি নবীজির সাহাবীদের মতো ঈমান আনতে চাও। তাহলে আমাদের এই মুহূর্তে এই বিষয় থেকে শুরু করে যত জায়গা আছে সব জায়গায় কঠোর হওয়ার দরকার আছে না নেই? যারা হিউম্যান মিল্ক ব্যাংকের নামে জারজ তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের কঠোর হওয়া লাগবে। আপনি যদি নবীর মতো সাহাবীদের মতো ঈমান আনতে চান, না এগুলো দুনিয়ার কাজ। কে বলেছে দুনিয়ার কাজ? একটা একটা করে সবই বাদ দিলে আখিরাতের কাজ থাকে কি? তাদের সংস্কৃতি দেখে যদি তোমরা সংস্কৃতি তৈরি করো, তাদের পোশাক আশাক দেখে যদি তোমরা পোশাক বানাও, তাদের পরিবার দেখে যদি তোমাদের পরিবার তৈরি হয়, আমি আল্লাহ তোমাদের তাদের মতো বানিয়ে দেব। ওয়েস্টার্ন কালচার যে সমস্ত বাইরের দেশগুলোতে আমরা কয়েকটা দেশে যে দেখেছি, ওরা ছেলেরা মেয়েরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব দেদারসে বাড়িতে আসে, বাবার সামনে মেয়ে যুবক ছেলেকে নিয়ে রাত কাটাচ্ছে, বলার কিচ্ছু নেই, কারণ বাবা এরকম করছে। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি এইরকম অনুসরণ করো ওদের মতো, আমি আল্লাহ তোমাদের ওদের মতোই বানিয়ে দেব। ওদের পরিবারে যেমন শান্তি নেই তোমারও শান্তি থাকবে না। ঝিনাইদহ শহর থেকে খুলনা বিভাগ থেকে শুরু করে ঢাকার রাজধানী পর্যন্ত আপনি খবর নিয়ে দেখেন, বড় বড় ধনীর দোলাল দোলালি যারা, তাদের পরিবারে আর শান্তি নেই। টাকা থাকলে শান্তি হয় না, টাকার তাদের অভাব নেই, কিন্তু ছেলে ডাল খেয়ে আসতেছে, মেয়ে বাবা খেয়ে আসতেছে। ধরে বলেন নাউজুবিল্লাহ। কারণ এগুলো করে ইহুদি আর খ্রিস্টানরা। ওইটা দেখে দেখে যারা পরিবারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাচ্ছেন, ওদের শান্তি নিয়ে আপনারও আল্লাহ শান্তি রাখবে না। আমরা যারা অন্তত এখনো আছি একটু চেষ্টা করি বেঁচে থাকার। আশিদ্দাওয়ালাল কুফার এগুলোর ধারে কাছে যাওয়া যাবে না, এমনকি ওরকম পরিবারে ধনী হলেও আত্মীয় করা যাবে না। আস্তে আস্তে বাদ দিয়ে দেখেন, দেখবেন ওরা তখন অসহায় হয়ে পড়বে। কি আজ ওদের পোশাক দেখে পোশাক বানানো হয়। মেয়ে ডাক দিয়ে বলছে, মা কলেজ থেকে আমার বন্ধু তুফান ও আসতে চাচ্ছে বাড়িতে, তো বাড়িতে আসবে তুফান, আসবে, অসুবিধা কি? আমারও তো এরকম বয়ফ্রেন্ড ওই বয়সে ছিল, নিয়ে আয়। মা যদি সাহস দেয় আসবে না। বাড়িতে আসার পরে মা বলছে, বাবা তুফান তোমার নাকি লজ্জা লাগে আমাদের বাড়িতে আসতে? আমি তোমার চাচি, আমি তোমার আন্টি, আর এটা তোমার বোন, সব সময় আসবা। তুফানকে যদি সাহস দেয়, তুফান আর থামবে? ও তুফানের বেগে চলে আসবে। এই কথা বলে, এগুলো হয় বাইরের দেশে। ওইটা দেখে দেখে আজ আমাদের পরিবারের সমাজে যারা আরম্ভ করছেন, ওদের মনে করছেন শান্তি আছে। না, কুকুরেরও পরিবারে শান্তি আছে, ওদের শান্তি নেই, আপনারও থাকবে না। এই জন্য কন্ট্রোল করেন। এখন বিয়ে করার সময় খুব সাবধান। মনে করছেন হুজুর তাহলে আপনি ভুল করেছেন? না, আমি যা এক পদে আছি। আপনি বিয়ে করার সময় সাবধান হবেন, কারণ ওই মেয়ের পেট থেকে যে আলটামাটান বউ নিয়ে এসেছেন, ওর পেট থেকে যা আসবে, আপনি হয়তো 2 বছর পরে বউ পাল্টাতে পারবেন, কিন্তু ওই ছেলে ওই মেয়ে তার মা পাল্টাবে কি করে? কি কথা বলছেন? এই জন্য বিয়ে করার আগে আপনাকে সাবধান। অন্তত আপনার সন্তানের দিকে তাকিয়ে হলেও এমন পরিবারে বিয়ে করা যাবে না যে পরিবারে বিয়ে করলে আলটামাটান হয়। এখন যদি বলেন আলটামাটান হয় কি করে, খোঁজ নেব, খোঁজ নিতে পারেন না। আপনি লাইন চালাচ্ছেন 10 বছর ধরে, না এলাকায় লাইন বন্ধ হয়ে গেছে, বন্ধ, তাহলে আমার বলার দরকার নেই। যারা এগুলো চালাচ্ছেন, এই লাইন এই মুহূর্তে বন্ধ করা লাগবে। করবেন তো? আলহামদুলিল্লাহ। এখান থেকে একটা বিষয় আমি পেয়েছি, আশিদ্দাওয়ালাল কুফার থেকে পেয়েছি, কাফের মুশরিকদের আনন্দ ফুর্তি। আনন্দ ফুর্তি আপনি করবেন না তা না, আপনার ধর্মেও আনন্দ ফুর্তি আছে না? বলেন। একটা পুরুষ মানুষের জন্য 5টা আনন্দের বিষয় আছে, আর একটা মেয়ে লোকের জন্য 4টা আনন্দের বিষয় আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? 3732 নাম্বার মিশকাত শরীফের হাদিস। আমরা বলবো আলোচনা আসলে সামনে ইনশাআল্লাহ। এখানে যারা পুরুষ আছে নারী আছে তাদের জন্য হাদিসটা আগে শেষ করি। সম্মানিত মা বোন যারা এসেছেন,
আপনাদের জন্য নেককার হওয়ার গুণাবলীতে আমি 4টা গুণ পেয়েছি। কোন মহিলা যদি নেককার হতে চায় 4টা গুণ তার অর্জন করা লাগবে। কয়টা? আরো জোরে জোরে বলেন। 1 নম্বরে তার স্বামী যখন তার দিকে তাকাবে সে তখন স্বামীকে আনন্দ দেবে, হয়তো কথাবার্তা দিয়ে, অঙ্গভঙ্গি দিয়ে, পোশাক আশাক দিয়ে, যৌনতা দিয়ে, একেবারে কিছু না হলে কাতে কুটে। কি অসুবিধা কি? বউ যদি আপনার কাতে কুটে দেয় অসুবিধা আছে না? কোনো অসুবিধা নেই। আপনাকে হাসাতে হবে, আনন্দ দেওয়া লাগবে। এমনকি আনন্দ দিতে গিয়ে যদি বউ হাসে আর আপনি বউর হাসি দেখেন, যে কয়টা দাঁত দেখবেন ওই কয়টা সওয়াব। খুব জোরে সুবহানাল্লাহ বলার দরকার নেই। বাড়ি যেয়ে দেখবেন ভাবি দাঁত কেটে কি গো, না আমি আর দাঁত বন্ধ করবো না, তুমি সব দেখো। মেশকাত শরীফে আছে 6টা পর্যন্ত দাঁতের নাম। আপনার বউ যদি আপনাকে হাসি তামাশা দিতে গিয়ে 6টা পর্যন্ত দাঁত দেখায়, 6টা নফল হতে সব। কিন্তু এটা নিজের বউর দাঁত হওয়া লাগবে, ভাবির দাঁত না। অনেকে ভাবির দাঁত দেখেও আনন্দ পায় না, কথা বলছে না। 2 নম্বরে স্বামী যদি আদেশ করে আর ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে মানা লাগবে। কথা বুঝতেছে? 3 নম্বরে স্বামী যতটুকু উপায় করে, ইনকাম করে, স্বামীর ওই উপায় ইনকামের উপরে স্ত্রী তার চাহিদাকে নিয়ন্ত্রণ রাখবে। 4 নম্বরে স্বামী যেই কাজে খুশি আছে স্ত্রীকে ওই কাজে খুশি হওয়া লাগবে, যতটা জায়েজ হয়। স্বামী না জায়েজ একটা কাজ করে এসে খুশি, স্ত্রী খুশি হবে না, হারাম। কারণ আল্লাহ রাসূলকে নারাজ করে পৃথিবীর কারো মন জয় করার কথা বলেন। স্বামী যদি দুনিয়ায় মানুষের তৈরি করা আইনের পেছনে ঘোরে, আপনাকে যদি বলেন না তুমি আমার পেছনে থাকো, আপনার দরকার নেই, ওরকম স্বামী দরকার হয় বাদ দিয়ে ভিক্ষা করে খাওয়া যায়। স্বামী মনে করেন উল্টা পাল্টা সিনেমা দেখতেছে, আপনাকে যদি বলে তুমিও দেখো না, এই হিসাবে স্বামী খুশি, আপনি খুশি হবেন, দরকার নেই। স্বামী যদি এখানে রাগ করে করবে, কিন্তু জায়েজ যেটা, স্বামী যদি ওই জায়েজ কাজে খুশি হয় আপনাকে ওই কাজে খুশি হওয়া লাগবে। এখানে আমরা যত স্বামী আছি প্রত্যেকটা স্বামী চাই বিয়ের পরে আমার মা বাপ যেন আমার সাথে একসাথে থাক। আসতে বলে, কিন্তু অনেক বউ এটা চাই না। কথা বলেন এখানে যারা স্বামী আছে প্রতিটি স্বামী চাই যে বিয়ের পরে আমার মা বাপকে আলাদা করে দেই। বলেন যত স্বামী আমরা আছি, স্বামী যদি পাগল হয় তাও চাই না আমার মা বাবা আমার সাথে থাক, কারণ আমার পেছনে 25-30 বছর এরা শ্রম দিয়েছে। কথা বলেন না কেন? কারণ কোন স্বামী মা বোন যারা এই বাম পাশে না, ওরা সম্মানিত মা বোন যারা বসে আছেন সাবধান। আপনি যদি নেককার হতে চান, জান্নাতের দরজাগুলো যদি খুলে রাখতে চান, এই 4টা কাজ এখন থেকে আমল করা লাগবে। শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরলে জান্নাত পাবেন কখনো না। স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেওয়া লাগবে, স্বামী জায়েজ হুকুম করলে ওইটা পালন করা লাগবে। স্বামীর যতটুকু উপায় আছে, ইনকাম আছে, ওইটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকা লাগবে। 4 নম্বরে স্বামী যেই কাজে রাজি হয় ওই কাজে আপনাকেও রাজি হওয়া লাগবে। স্বামী রাজি খুশি হয় মা বাপ সাথে থাকলে, আর আপনি খুশি হন ওটা বাদ দিয়ে দিলে আপনি নেককার হতে পারেননি, যদিও নামাজ পড়ে। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। একজন? না না, আমি কোন কথা হাসির জন্য বলছি না, এটা পরিবারে আজ আছে না নেই? মা বোন যারা এসেছেন, আমি সহ যত স্বামী এখানে দাঁড়িয়ে আছে, যারা স্বামী হাত তোলেন তো। বিয়ে না করে ওর হাত তোলা দরকার। বিয়ে করেছেন? আলহামদুলিল্লাহ। স্বামী হাত তোলেন, স্বামীরা কারা? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। স্বামী বাদে কারা আছেন হাত তোলেন তো। বেশি হয়ে যাচ্ছে, এই এলাকায় তো বহু জামাই আছে এখনো দেখছি।
যারা স্বামী আছেন তাদেরকে বলছি, আমার নিজের মনের কথা, প্রত্যেকটা স্বামী আমরা আমার শ্বশুর শাশুড়িকে যে ভালোবাসা, যে সম্মান দেয়, আমাদের বউগুলো যদি আমার মা বাবাকে ওই ভালোবাসা, ওই সম্মান দিত, কোন পরিবার বাংলাদেশে আলাদা হতো না। বলুন, আপনার স্বামী কিন্তু রাজি, তার মা বাবার সাথে থাক, এটা খুশি। আপনি রাজি না, আপনি পছন্দ করেন না, আল্লাহর কসম আপনি জান্নাত পাবেন না। যান, আপনি নামাজ পড়ে জান্নাতে কি করে যান? আর বাংলাদেশে হাজারো পুরুষ তার মা বাপকে আলাদা করে দিচ্ছে তার স্ত্রীর কারণে। কথা বলেন না কেন? বাস্তব প্রেক্ষাপটে কিছু কিছু কথা আমি শিক্ষার জন্য বলি। সেদিন রাঙ্গামাটি থেকে আসার সময় দেখি, লংগদু থেকে আসছিলাম, এক কলেজের অধ্যাপক তার মাকে রেখে এসেছে বৃদ্ধাশ্রমে। এই কথা বলে কারা এরা? আপনারা বাঁশ দিয়ে ঘিরে দিতে পারেন না জায়গাটা? 5 হাত করে ঘিরে দেবেন যেন ভেতরে কেউ আসতে না পারে। এখন মাইকের তার একটা কেটে গেলে তো মাহফিল বন্ধ হয়ে যাবে। বাইরের হয় সব কেটে গেছে, এখন কি চালাবো না শেষ করে দেবো? লাইন লাগান, আপনি লাইন লাগান, নাই তো আবার পেছন থেকে করে জাকাত দেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঝিনাইদহবাসী লক্ষ্য করে দেখি আমাকে কর্তৃপক্ষ বলছে, হুজুর যান বৃদ্ধাশ্রম দেখবেন, চলেন নিয়ে যাই। যে দেখি কলেজের ওই স্যার, তার মা হাত ধরে কাঁদতেছে, ডাক দিয়ে বলছে, বাবা আমি যখন মারা যাব তখন আমার মাথার উপরে ফ্যান, এই পাখা তুই পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি। ছেলেটা বলছে, মা তুমি তো মারা যাবে, তখন আবার ফ্যান নতুন কি হবে? মা বলে, বাবা আজ 1 মাস আমি এখানে আছি, ফ্যানটা ঘোরে না, বারবার কর্তৃপক্ষকে বলেছিলাম কিন্তু ওরা আমার কথা শোনে না। তুই 1 মাস পরে আজকে আসলি, আমি এত কষ্ট পেয়েছি 1টা মাস, আমি কিছু বলতেও পারি না, খবর দিলেও তুই আসিস না। আজকে অবস্থা খারাপ, মারা যাবো এই মনে করে তুই এসেছিস। তোরে শেষ কথাই বললাম, তুই ফ্যানটা পাল্টিয়ে দিস। কারণ আমার মন ডেকে বলছে, তুই যা করলি আমার সাথে, কিছুদিন পরে তোর সন্তান তোরে এখানে রেখে যাবে, আর তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না। ছোটবেলা থেকে তোকে আমি ফ্যান ছাড়া ঘুম পাড়াতে পারি নাই, তোর কষ্ট হবে, এজন্য আগে থেকেই তোর সতর্ক করলাম, তুই ফ্যানটা পাল্টিয়ে দিস। ওই অবস্থায় দেখলাম ওর হাতের উপরে ওর মা মারা গেল, পা চেপে ধরে হাওমাও করে কাঁদছে, মা আমি দুনিয়াও হারালাম, আখিরাতও হারালাম। আমার এদিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি এসেছেন, এ দোষ আমার একা না, এ দোষ আমার বউর। আজ 1 মাস আগে বউ আমারে বলেছে, এই বুড়ি যদি বাড়ি থাকে তোর ভাত আমি খাবো না। আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাকও দিতে পারি না, বাধ্য হয়ে মাকে রেখে গিয়েছিলাম এই বৃদ্ধাশ্রমে। আজ 1টা মাস হয়ে গেল, আমি দেখতেও আসতে পাইনি, আমার মাটা আজকে মারা গেল। বাবা 10 বছর আগে বিদায় নিয়েছে, মাও আজকে বিদায় নিল, দুনিয়ায় আমার নাম ধরে ডাকার মতো আর কেউ নেই। ঝিনাইদহবাসী আমার তো মন ডেকে বলছে, শুধু কলেজের স্যার না, এখানে হাজারো মানুষ আমরা ঠিক ওই রকম অসহায় বসে আছি। সম্মানিত মা বোন, আবার বলছি মনটা উদার করেন। আপনিও 50 বছর পরে থাকবেন না, আমিও থাকবো না, কিন্তু দুনিয়া থেকে জাহান্নাম কামাই করে নেওয়ার কি দরকার? কোন পুত্রবধূর কারণে যদি সন্তান তার মা বাবার সাথে খারাপ আচরণ করতে বাধ্য হয়, ওই পুত্রবধূকে আল্লাহ কোনোদিন জান্নাতে দিতে পারে না। শ্বশুর শাশুড়ি যারা আছে তাদেরও মনটা উদার করা লাগবে।
একটা নতুন মেয়ে আপনার বাড়িতে এসেছে, ও যদি কিছু না জানে আপনার দায়িত্ব তাকে শিখিয়ে দেওয়া। কথা বলেন না কেন? ও যদি কাজ না জানে আপনি শিখিয়ে দেবেন, আপনি সাদগার ছাড়া পেয়ে যাবেন আপনি শাশুড়ি। ও যদি রান্না করতে না পারে রান্না শিখিয়ে দেবেন, আপনি দান করার সওয়াব পাবেন। অথচ অনেক শ্বশুর আর শাশুড়ি আছে যৌতুকের টাকা দেয়নি, এজন্য ছেলেকে দিয়ে বৌমার উপরে অত্যাচার করায়। চেহারা খারাপ এজন্য বলে বাদ দিয়ে দে, নতুন করে তোর বিয়ে দেব। কথা বলছে না? অথচ অথবা গরিবের মেয়ে এজন্য শ্বশুর শাশুড়ি দেখতেই পারে না। আমি যা বলছি সব বানিয়ে বানিয়ে, এগুলো সমাজে নেই। চুন থেকে পান খসলে, পান থেকে চুন খসলে আগে ছেলের কানে কানে তুলে দেয়, এটা মা না, এটা ডাইনি। এরকম ডাইনি মার্কা মা যাদের আছে, মহিলা প্যান্ডেলে হয়তো বসে আছে, আপনি সাবধান, আপনি কিন্তু ঈমান পাবেন না। যতই নামাজ পড়েন রোজা রাখেন, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। নেককার স্ত্রীর গুণাবলী কয়টা বললাম? আরো জোরে। নেককার স্বামী যারা, তাদেরও গুণাবলী আছে 5টা। কয়টা? এখানে যারা স্বামী হাত তুলেছিলেন এবার মিলান আপনার ভেতরে আছে কিনা। 1 নম্বরে নিজের স্ত্রীকে আপনি সফরের দূরত্বের বাইরে একা ছেড়ে দিতে পারবেন না। যাদের বড় রাজনীতি করে দেখবেন, এখান থেকে স্বামীকে বাদ দিয়ে চলে যাচ্ছে নাটোরে, দল গঠন করবে। কথা বলছে না কেন? অনেকে দিনের দাওয়াতের নাম নিয়ে চলে যাচ্ছে এখান থেকে রাজশাহী, অথচ সাথে কোনো মাহরাম নেই। আল্লাহর নবী জানিয়েছেন, যদি মাহরাম সাথে না থাকে, ওই মহিলার যদি হজ ও ফরজ হয়, হজে যাওয়ার দরকার নেই। হজের মতো ফরজ বিধানে যাওয়া ঠিক না যদি সাথে স্বামী, ছেলে, বাবা, ভাই এগুলো না থাকে। আর আপনি চলে যাচ্ছেন দল গঠন করতে রাজশাহী। মানুষ কার সাথে আপনি থাকেন? কে আছে আপনাকে মারা দেওয়ার? সন্তান যখন পেটে আসে তখন দেখা যায় ছেলে মেয়ে বাবার মতো হচ্ছে না, সব হচ্ছে স্যারের মতো। কি গো, জন্ম দিলাম আমি, আমার মতো হয় না, সব নেতার মতো। বোঝা যাচ্ছে এর ভেতরে ভেজাল আছে। কথা বলছে না, আপনি বলেননি। আজ হাজারো সন্তান বাবা চেহারা পায় না, আপনি দেখবেন। মানিয়ে বলছি যে সন্তান তো হওয়ার কথা বাবার মতো, বাবার মতো হয় না। কোন কারণে? আমরা বলার দরকার নেই, আপনি চুপ করে থাকেন। এই জন্য স্ত্রীকে একা একা ছাড়তে পারবেন না। কে শুনতেছ? শুধু শোনা না। নেককার স্বামীর 2 নাম্বার গুণাবলী, স্ত্রীকে গালি গালাজ দিতে পারবে না। এখানে এই যে এরকম মুরব্বী মানুষ আমি অনেক দেখেছি, এরকম মুরব্বী মানুষ, যুবক ছেলে বসে আছে, যুবতী মেয়ে বসে আছে, আর মাকে গালি দেয়। মানুষ আপনার লজ্জা করে না? যুবক ছেলে, যে 11টা ছেলে মেয়ের মানে না, 11টা ছেলে মেয়ের সামনে যদি তার ছেলে মেয়ের মাকে গালি দেয়, মুরব্বী বলা যায়? পিটতে হবে, পিটতে হবে। আপনি গালি গালাজ করতে পারবেন না, অধিকার আপনাকে ইসলাম দেয়নি। গালি গালাজ বউকে করা যাবে, অনেকে মা বাবা তুলে গালি দেয় না, হারাম। 3 নম্বরে 4 জায়গায় মারা যায়, পিটতে বলছে, আমি পিটার পারমিশন দিয়ে গেলাম। 4 জায়গা বাদ দিয়ে, মাথায়, মুখে, বুকে আর পিঠে, 4 জায়গা বাদ দিয়ে শুধু মাজা থেকে পা পর্যন্ত 1 বিগত পরিমাণে লাঠি নেবেন, দরকার হয় যদি মারতে না পারেন গুঁতো মারবেন। স্ত্রীর গায়ে যারা হাত তোলে, এতো আমরা আশা করবো যারা তোলেন বন্ধ করে দেবেন। বন্ধ করবেন তো? আপনি জীবনে বউ মেরেছেন? আলহামদুলিল্লাহ, আজকের সভাপতি সাকসেস, জীবনেও বউ মারেন। 11টা ছেলে মেয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুরব্বীর মতো আর যদি 8-9টা এই গ্রামে থাকে, এই গ্রামে আর কারো বসবাস করা লাগবে না। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা,
স্ত্রীকে মারা 4টা কারণে জায়েজ আছে। যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, ফরজ পর্দা না করে, আর যদি স্বামীর জায়েজ কথা না মানে। নেককার গুনাহ, নেককার স্বামীর 4 নাম্বার গুনাহ বলি, নিজে যে মানের খাবার খাবে ওই মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে। আমার অসুবিধা নেই, কারণ আমি খাবার কিনে খাই না, সব এই আখের আলীর মতো মানুষ খাওয়ায়। এবার বলছেন 5 নম্বরে নেককার স্বামীর গুনাহ বলি, নিজে যেই মানের পোশাক পরবে ওই মানের পোশাক স্ত্রীকে দেওয়া লাগবে। ঠিক, আমার হিসাব হবে না, কারণ এই জামা মানুষের দেওয়া, এই জব্বা মানুষের দেওয়া, এই টুপিও হাদিয়া। আমার শরীরে এমন কিছু নেই যে আমার কেনা, সব হাদিয়া। সুতরাং আমার বউকে আমি যা দেব তাই বেশি। 5টা গুণ বললাম। কয়টা? যে মানের খাবার খাবেন ওই মানের খাবার স্ত্রীকে খাওয়ানো, যে মানের পোশাক পরবেন ওই মানের পোশাক স্ত্রীকে পরানো, কটু কথা বা গালিগালাজ করা যাবে না। নিজের স্ত্রীকে সীমানার বাইরে 48 কিলোমিটারের বাইরে তাকে বাইরে যেতে দেওয়া যাবে না একা একা। বুঝতেছেন? 5 নম্বরে 4 জায়গায় মারা জায়েজ আছে, 4টা কারণে। কয়টা? 4 জায়গায় মারা জায়েজ নেই। মাথায়, মুখে, বুকে, পিঠে, এই 4 জায়গার কোন জায়গায় যদি যে কোনো জিনিস দিয়ে মারার পরে দাগ পড়ে যায়, আপনাকে উট কোরবানি দেওয়া না দেওয়া। একটা ছাগল কোরবানি দিতে আপনার কয়েকটা টান পড়ে, আপনি পারবেন? সুতরাং বউ মারা বাদ। আমরা আশিদ্দাউ আলাল কুফারে ছিলাম, মনে আছে আপনাদের? কাফের মুশরিকদের তরিকা, কালচার, ওদের অনুষ্ঠান উপরে কঠোর হওয়া লাগবে। রুহামাউ বাইনাহুম, আল্লাহ তাআলা বলেন নিজেদের ভেতরে তারা পরস্পর রহমদিল হবে, ভালোবাসা তারা ছড়িয়ে দেবে। নিজেরা যদি কোনো অন্যায় কাজ করেও ফেলে, নিজেরা মাফ করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার একটা হাদিস বলছি, একটু এই স্থির ভাবে শুনেন। এই যে মাফ করা, রুহামাউ বাইনাহুম, নিজেদের ভেতরে পারস্পরিক মহব্বত তৈরি করা, কত আল্লাহর কাছে দামি কাজ। নবীজি মসজিদ নববীতে খুতবা দিচ্ছিলেন, হঠাৎ আলোচনার মাঝে তিনি আলোচনা বন্ধ করে দিলেন, ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই আলোচনার মাঝে একজন এসে বসবে, ওই লোকটা আল্লাহর জান্নাতি। সাহাবীরা আলোচনার মাঝে তাকিয়ে দেখলেন একটা জীর্ণ শীর্ণ আনসারী সাহাবী এসে বসলো। দ্বিতীয় দিন নবীজি ভরা মজলিসে আবার বললেন, এখন একজন এসে বসবে, ওই লোকটা আল্লাহর জান্নাতি। সাহাবীরা তাকিয়ে দেখে গতদিন আল্লাহর নবী যার নাম বলেছিলেন ওই লোকটাই। তৃতীয় দিন নবীজি আবার খুতবা দেওয়াকালীন বক্তব্য বন্ধ করে বললেন, এই মুহূর্তে আল্লাহর একজন বান্দা এসে বসবে, আমি নবী সাক্ষী দিলাম ওইটা আল্লাহর জান্নাতি। এতে 3 দিন পর পর নবীজি বললেন ওই লোকটার নাম। নবী কি নিজের থেকে বললেন? তাকে বলতে বলছে কে? আরো জোরে বলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, ভরা মজলিসে সবার সামনে একটা লোকের নাম 3 দিন পর পর নবীজি বললেন, ও কি আমল করে? হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর এই কথাকে সত্যতায় প্রমাণ করার জন্য আমি তার পেছনে লেগে গেলাম। তার বাড়িতে গিয়ে লক্ষ্য করে দেখলাম ও কি আমল করে। তার বাড়িতে মেহমান হয়ে একটা দিন একটা রাত থাকলাম। একদিন এক রাত থাকার পরে দেখি না, এই লোকটার তেমন কোনো আমল নেই। মনে মনে ভাবলাম নবীজি মিথ্যা বলতে। আরো জোরে। কি দেখে নবীজি 3 দিন ভরা মজলিসের নামটা জান্নাতি বলে ঘোষণা দিল। শেষে তার আবেগ আর রক্ষা করতে না পেরে সরাসরি ওকে বললেন, ভাই, নবীজি আপনাকে 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, আপনি কি আমল করেন এমন? আনসারী সাহাবী বলে, আল্লাহর বান্দা, কি আমল করে আমি বুঝি না, কারণ তুমি নামাজ পড়ো, আমিও পড়ি, রোজা রাখো, আমিও রাখি, বউ পর্দায় রাখো, আমিও রাখি। তবে ব্যক্তিগত আমল এতটুকু আছে, আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই তখন কারো উপরে আমি কোনো রাগ রাখি না। যার উপরে আমার রাগ আছে, যে আমাকে গালি দিয়েছে, আজে-বাজে কথা বলেছে, ওগুলো আমি সব ভুলে যাই। নিষ্কলুষ প্রশান্ত একটা মন নিয়ে রাতের বেলা ঘুমাতে যাই। কারো উপরে আমার কোনো অভিযোগ নেই, রাগ নেই, ক্ষোভ নেই, সব আমি আল্লাহর জন্য মাফ করে দিয়ে ঘুমাই। আমার আল্লাহ পাক মনে হয় এই কাজটা পছন্দ করে আমারে ক্ষমার ঘোষণা দিয়েছে।
ঝিনাইদহবাসী এই লোকটা ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিচ্ছে। কে আমারে গালি দিয়েছে, কে আমারে মন্দ বলেছে, কে আমার নামে মিছিল করেছে, সব মাফ করে আমি একটা শান্ত মন নিয়ে ঘুমিয়ে যাই। এই জন্য আল্লাহ আমারে মাফ করেছে। আর আমরা ঘুমানোর আগে ফোন দিয়ে আঁটি, সকালবেলা কার 12টা বাজাবো, তোরে আল্লাহ মাফ করবে না। সুতরাং ঈমান যদি সাহাবীদের মতো আনতে চান, রুহামা বাইনাহুম, এই গুণটা অর্জন করা লাগবে। তারহুম রুকআন সাজদা, হে নবী আপনি সাহাবীদের দেখতে পাবেন ওরা কখনো রুকু অবস্থায়, কখনো সিজদা অবস্থায়, ইবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আর কোন কাজে আল্লাহ রাজি আছে, জীবন যতদিন আছে ওই কাজ তারা খুঁজে বেড়াবে। এই 5টা গুণ যারা অর্জন করবে তাদেরকে আল্লাহর ভাষায় মানুষ বলা হয়। তারা কি? আরো জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে 5টা গুণ অর্জন করে এই দুনিয়াটা ত্যাগ করার তৌফিক দেন। জোরে বলেন আমিন।